তন্ময় আসে দিগন্তপুরে তার শহরের বস দেববাবুর হুকুমে। সুন্দরবনের এই গ্রামে এক বিলাসবহুল রিসর্ট তৈরি করতে, কিন্তু সমস্যা একটাই, রিসর্ট তৈরি ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ, যেটি বনমাতা নামে পূজিত। গ্রামবাসীরা বলে, ওই গাছে দেবী আছেন, উনি কারোর ক্ষতি করেন না, তবে যিনি ওকে কাটতে যান তাকে উনি ছাড়েন না। দেববাবু এইসব গেয় কুসংস্কার বলে উড়িয়ে দেন। তিনি চায় যে কোনো মূল্যে গাছটা কাটা হোক। গামাকে দিয়ে রাতে গায়ে পাঠান, আর সে গিয়ে গাছের গোড়ায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। গাছের গায়ে দগদগে দাগ পড়ে, আর নিরবচি সাদা রস ঝরতে থাকে। রহস্যের শুরু সেই রাতেই। তন্ময় দেখে গাছের ডালগুলো বাতাস ছাড়াই নড়ছে, পাতার ফাঁকে দুটো আগুনের মতো চোখ। গামার চিৎকার শুনে বাইরে দৌড়ায়। গামা নিখোঁজ, শুধু মাটিতে তার লাইট পড়ে আছে, আর শিকড়ের গায়ে লেগে আছে রক্ত। দেববাবু তাচ্ছিল্য করে বলেন, ও পালিয়েছে। পরদিন ভোরে তন্ময় দেখে সেই প্রাচীন বৃদ্ধ নিত্যানন্দ ঠাকুর মারা গেছেন, অথচ অদ্ভুতভাবে গাছের শুকনো পাতা এক রাতে সবুজ হয়ে গেছে। তার ক্ষতস্থান ঢেকে গেছে নতুন রসালো বাকলে, আর গাছের গায়ে স্পষ্ট দেখা যাচ্ছে এক মুখ, যেটা হুবহু নিত্যানন্দ ঠাকুরের মতো। সেই রাতেই দেববাবুর জোড়াজুড়িতে তন্ময়কে সঙ্গে নিয়ে তারা চলে যায় বনমাতার বটগাছের নিচে। দেববাবু ও তন্ময়কে রাতের বেলা ঘিরে ফেলে শত শত গাছের শিকড়। দেববাবু বন্দুক তুলে গুলি ছোড়েন, কিন্তু গাছের ঝুলন্ত শিকড় তাকে গিলে ফেলে। তন্ময় শুধু অসহায় চেয়ে থাকে। পরদিন সকাল, সব স্বাভাবিক, শুধু দেববাবুর কোনো খোঁজ নেই। তন্ময় চুপচাপ শহরে ফিরে যায়, কারো কাছে কিছু না বলে। ফিরে যাবার আগে শেষবার গাছটার দিকে তাকায়। পাতা যেন হালকা নড়ে বলে, আমি এখনো জেগে আছি।